এশিয়া মহাদেশের ক্যান্সার বিশেষজ্ঞ আমার পরম শ্রদ্ধাভাজন জননেতা জনাব এস.এম. ডাক্তার সৈয়দ মঞ্চে ভূমিষ্ঠ আছেন বিশিষ্ট লেখক, বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিকের অতন্দ্র হরি জননেতা জনাব কবি মাহমুদুল ইসলাম মাহমুদুল হাসান নিজামী। মঞ্চে ভূমিষ্ঠ আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননেতা জনাব আলহাজ আলতাফ হোসেন মোল্লা। মঞ্চে ভূমিষ্ঠ আছেন বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব আজহারুল ইসলাম। মঞ্চে ভূমিষ্ঠ আছেন সাংবাদিকের নয়াপনী জননেতা জনাব মোশাররফ হোসেন ফিজ। মঞ্চে উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন আকবর হোসেন ফয়জল, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত শ্রী মন্ডলী, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের পক্ষ থেকে, বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন। ভাইরা আমার, এই মাস মহরম মাস। এই মাসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের ভূমিকা অত্যন্ত অপরিসীম। ওলামায়ে কেরাম সাক্ষী রয়েছেন, ওনারা আপনাদের দরবারে আপনাদের সবিবে বর্ণনা করবেন। এই মাসে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই মাসে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন, আবার গুনাহ মাফের জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। এই মাস মহরম মাস। এই মাস হযরত আইয়ুব আলাইহিস সালামের 18 বছর রোগ থাকার পরে মহান রব্বুল আলামিন এই রোগ থেকে মুক্তি করে দিয়েছিলেন। এই মাস মহরম মাস। এই মাস হযরত মুসা আলাইহিস সালামের কামকে আল্লাহ সাহায্য করেছিলেন। এই মাস মহরম মাস। বিশেষ করে এই মাসে যুদ্ধ বিগ্রহ অনেক ছিল, এই জন্য এই মাসের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। আপনারা জানেন বিশ্ব নবীর আদরের দুলাল, বিশ্ব নবীর নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কালে ইয়াজিদ, সে অত্যন্ত সরম অত্যাচার নির্যাতনকারী ছিলেন মদিনা, কুফা এবং সিরিয়ায় শাসনকালে। সেই দিন অন্যায় অপরাধ জুলুম নির্যাতনকে বন্ধ করার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যুদ্ধ করে এজিদের সৈন্যবাহিনীর হাতে শাহাদাত বরণ করেছিলেন। এই মাস সেই মাস মহরম মাস। তাই আমরা মনে করি আল্লাহর এই জমিনে কোরআনের বিধানকে বাস্তবায়ন করার লক্ষ্যে, কোরআন হাদিসের বিধানকে বাস্তবায়ন করার লক্ষ্যে, বিশ্বনবীর আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে ইসলামী পতাকা আসার দরকার আছে কিনা বলুন? দরকার আছে। যদি কোরআন হাদিসের বিধান এই জমিনে বাস্তবায়ন হয়, তাহলে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। জুলুম নির্যাতন থাকবে না, অনাচার থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, মানুষের কাটাকাটি থাকবে না, হানাহানি থাকবে না, লাশ হয়ে থাকবে না, গুম থাকবে না, অপহরণ থাকবে না, ধর্ষণ থাকবে না, ঠেলাঠেলি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, মানুষের প্রতি মানুষের অসংগতবাদ থাকবে না। তাই ইসলামকে বিজয় করার জন্য কোরআন হাদিসের বিধানকে বাস্তবায়ন করার লক্ষ্যে
বিশ্বনবীর আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা একমত পোষণ করব। তাই একমত পোষণ করার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত নাড়িয়ে বলুন, হাত নাড়িয়ে বলুন কারা কারা প্রস্তুত আছেন। জুলুম নির্যাতনের থেকে বাঁচার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত নাড়িয়ে বলুন, হাত নাড়িয়ে বলুন। আমরা সবাই কোরআন হাদিসের পক্ষে কথা বলবো, যাতে এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাই আজকে বাংলাদেশ ইসলামী সমন্বয় ডাক দিয়েছেন কোরআনের বিধানকে বাস্তবায়ন করার লক্ষ্যে। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ডাক দিয়েছেন বিশ্বনবীর আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে। তাই আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য একমত পোষণ করব ইনশাআল্লাহ। তাই সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন যাপন করার লক্ষ্যে, এগিয়ে আসার লক্ষ্যে, ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের 18 কোটি মানুষ সফল হোক, বাংলাদেশের সাংবাদিকেরা সফল হোক, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সফল হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।